বেলোর মঠের দ্বিতীয় প্রেসিডেন্ট। সকলকে প্রণাম, নমস্কার, খুলুমখা। আমি যুবরাজ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পিরিচুয়াল ব্লগস এন্ড টক্সে। আজকে আমরা আছি কোনাবরের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। এই মঠটি কসবা কালীবাড়ির নিকটবর্তী মধুপুর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন বন্ধুরা, দর্শন করে আসুন। কসবা কালীবাড়ি থেকে আপনারা যদি এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের দর্শন করতে আসতে চান, তাহলে আপনাদেরকে কোনো গাড়ি বা অটো ভাড়া করে আসতে হবে। এছাড়া নিজস্ব যদি গাড়ি থাকে বা বাইক থাকে, সেটা দিয়েও আপনারা আসতে পারেন। আমরা যখন এই মন্দিরের ভিতর প্রবেশ করলাম, তখন দেখলাম মাঠের মতন একটি সুন্দর বড় জায়গা রয়েছে এবং এর সামনেই রয়েছে এই সুন্দর রামকৃষ্ণ বিবেকানন্দ মঠটি, যেটি খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ ও বাগান দিয়ে ঘেরা। এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মঠটি যে ভিতর দিয়ে দেখতে এত সুন্দর, তা বাইরে থেকে বোঝাই যায় না। ভারত স্বাধীন হওয়ার বর্ষ 1947 সালে শ্রী নিখিল মহারাজজি এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। 18 ফেব্রুয়ারি 1836 সালে বেঙ্গল কেমিক্যালসের কামারপুকুর নামক স্থানে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজি জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্ম নাম ছিল রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। শ্রী রামকৃষ্ণজি ছিলেন ওনার পিতামাতার চতুর্থ এবং কনিষ্ঠ সন্তান। তিনি তার ছোট বয়স থেকেই অত্যন্ত আধ্যাত্মিক ভাবাপন্ন ছিলেন এবং মা কালীর অনন্য ভক্ত ছিলেন। পরবর্তী সময় দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত হিসাবে উনি তার কর্মজীবন শুরু করেন। তিনি মা কালীর সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন এবং সদাই মার ভক্তি ভাবের লীন থাকতেন। এই মঠের ভিতর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজি একটি সুন্দর সাদা পাথরে তৈরি মূর্তি রয়েছে। ওনার মূর্তির পাশেই রয়েছেন ওনার অর্ধাঙ্গিনী জগৎজননী মা শারদা এবং ওনার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দজির চিত্র, এবং রয়েছে মাতা কালীর একটি সুন্দর বিগ্রহ। এছাড়াও মঠের ভিতর একটি খুব সুন্দর ফুলের বাগানও রয়েছে। মঠটির বাইরে একটি রহস্যজনক সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। এই সিঁড়ির উপরে কি রয়েছে এর জানার কৌতূহল নিয়ে আমরাও এই সিঁড়ি ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। এই সিঁড়ি বেয়ে যখন আমরা আস্তে আস্তে উপরে উঠলাম, তখন দেখলাম বিভিন্ন গাছপালা ও বন জঙ্গলে ঘেরা ধ্যান তপস্যা সাধনা করার জন্য উপযুক্ত একটি শান্ত জায়গা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে একটু এগিয়ে গেলেই একটি সুন্দর মন্দির আপনারা দেখতে পাবেন। আমরা যখন এই মন্দিরের ভিতর আস্তে আস্তে প্রবেশ করলাম, তখন দেখলাম অসুর নাশিনী জগৎজননী মা কালীর একটি অত্যন্ত সুন্দর বিগ্রহ রয়েছে। এই বিগ্রহের একদম পাশেই রয়েছে ভগবান শিবের একটি সুন্দর শিবলিঙ্গ এবং অন্যান্য দেবদেবীদের কিছু মূর্তি। এখানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফুলের গাছও আমরা দেখতে পাই। মন্দিরের ডান দিকের রাস্তা ধরে কতদূর এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন একটি কুণ্ড রয়েছে। এটি উঁচু স্থান হওয়াতেও এই কুণ্ডর ভিতরে আমরা জল দেখতে পাই, যা একটু আশ্চর্যজনক বলেই মনে হয়। এই কুণ্ডের পাশ দিয়ে একটি সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। আমরাও এই সিঁড়ি ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম এবং উঠে দেখলাম একটি সুন্দর মন্দির রয়েছে। এই মন্দিরটি হলো এই মঠের প্রতিষ্ঠাতা শ্রী নিখিল মহারাজজির গুরু। এই মন্দিরটির চারিপাশেও বেশ বড় বড় গাছপালা ও জঙ্গলে ঘেরা। এর পাশ দিয়ে আরেকটি সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। আমরা ওই সিঁড়ি ধরে উপরে উঠতে থাকলাম এবং মাঝখান দিয়ে আমরা সেলফি তুলতেও ভুললাম না। চারিদিকে মন্দির এবং বিভিন্ন গাছপালাও ঘেরা থাকার কারণে যারা যোগা এবং মেডিটেশন করেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত উপযুক্ত জায়গা। এবং যারা শহরের বঙ্কি আবর্তে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন, তারা যদি এখানে আসেন, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আপনারা এখানে আসলে অত্যন্ত শান্তি পাবেন। এই সিঁড়ি পেরিয়ে যখন আমরা উপরে উঠলাম, তখন আমাদের সামনে আরেকটি সুন্দর মন্দির রয়েছে। এই মন্দিরটি মাতা কালীর অনন্য পরম ভক্ত শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজির মন্দির। আমরা এখন এই মঠের সবচেয়ে উঁচু স্থানে রয়েছে। কোনাবনের এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের ভিতরে যে এত কিছু রয়েছে, তা বাইরে থেকে একদমই বোঝাই যায় না। কেউ যদি বাইরে থেকে প্রণাম করে চলে যায়, ভিতরে না ঢুকে, তাহলে সে এই ব্যাপারে কিছু জানতেই পারবে না। এখানকার অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ও সব মন্দিরগুলোর দর্শন করে আমরা মঠের বর্তমান মহারাজের সাথে কথা বলার জন্য নিচে নেমে আসলাম।
আমাদের সাথে রয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের মহারাজজি। মহারাজজি, অনেক অনেক স্বাগত আপনাকে। আচ্ছা মহারাজজি, এই যে আশ্রম আর রামকৃষ্ণ মঠ যেটা রয়েছে, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1947-এ বেলোর মঠের দ্বিতীয় প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের মন্ত্র শিষ্য ও গেরুয়া প্রদত্ত শ্রীমৎ নিখিল মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন এখানে। আচ্ছা আচ্ছা মহারাজ, আশ্রমটা সকালে কয়টার সময় খুলে? 4:30। আচ্ছা, আর এমনিতে আশ্রমের বিশেষ অনুষ্ঠান বা কোনো একটা মেলা উৎসব? বেলুর মঠের যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে সবগুলি এখানে প্রতিপালিত হয়। সবচেয়ে বড় উৎসব হল শ্রী শ্রী দুর্গা পুজো, কালী পুজো, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব, তিথি উৎসব, স্বামী বিবেকানন্দের জন্মোৎসব 12 জানুয়ারি, বিশ্বযোগ দিবস পালিত হয়, শ্রী শ্রী মা সারদামণির জন্মোৎসব, গুরু পূর্ণিমা ইত্যাদি। আচ্ছা মহারাজ, এখানে উপরে দিয়ে উঠে দুটো মন্দির রয়েছে, এবং এই মন্দির সম্পর্কে একটু কিছু বলেন। প্রথম গ্রাউন্ড থেকে সিঁড়ি দিয়ে উঠে আমরা ডান দিকে যে প্রথম ছোট দুটো মন্দির পাবো, শিব মন্দির, কালী মন্দির রয়েছে। তারপর এগিয়ে গিয়ে যে মন্দিরটি রয়েছে সেটা এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা স্মৃতি মন্দির। আচ্ছা, এবং ওই মন্দিরে তার ওনার প্রতিষ্ঠাতা মহারাজার বিগ্রহ রয়েছে। তারপর আরেকটু পাকা সিঁড়ি বেয়ে আমরা পুরোপুরি করে যে মন্দিরটি দেখতে পাবো সেটা আমি ধ্যান মন্দির বলি, কারণ ওই জায়গাতেই প্রথম মহাপুরুষ মহারাজার 3 জন আশ্রিত সন্তান, ওরা 3 বন্ধু সেখানে প্রায় 10 বছর ছোটখাটো করেছিল। তারপর লোক সংখ্যা যখন বাড়তে থাকে তখন আস্তে আস্তে নিচে নেমে আসে। তার মধ্যে 3 বুদ্ধের মধ্যে রমেশ এবং গোপাল ওরা মঠেই জয়েন করে এবং নিখিল মহারাজ এখানেই থেকে যায়। আচ্ছা মহারাজ, যারা দর্শনার্থী রয়েছেন দর্শকদের উদ্দেশ্যে রামকৃষ্ণ দেবের মার কোনো একটা বাণী যদি বলেন। সবচেয়ে চিরন্তন যে বাণী, যত মত তত পথ, সবার ক্ষেত্রে এটি আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বাণী বলে আমরা মনে করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। কথা শেষ হওয়ার পর মহারাজজি এবং মন্দিরের সেক্রেটারি আমাদেরকে আদর যত্ন করে প্রসাদ খেতে দিলেন। মন্দিরের পবিত্র প্রসাদ গ্রহণ করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে আমরা ছিলাম কোনাবনের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। পরবর্তী সময় আমরা আরেকটি মন্দিরে আপনাদের সাথে আবার দেখা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, নমস্কার, হাম বাই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।